টানা অনিয়মের অভিযোগ আর বিতর্কের পর অবশেষে পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ, সচিব ভূঁইয়া ও মাহফুজ আলমকে 15 দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশ টিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনি অবাক হয়ে যাবেন। এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। লুটপাট ও দুর্নীতি ধান্দাবাজির মহা উৎসব করাই কিন্তু আওয়ামী লীগ সরকার তারা ক্ষমতায় টিকতে পারেনি। সুতরাং তাদের পথে যারাই হাঁটবে তারাও ক্ষমতায় টিকতে পারবে না। তাই বর্তমান সরকারের উপদেষ্টারা হোক আর যারাই হোক, কারণ বাংলাদেশের জনগণ এখন চাইতেছে যে একেবারে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সমস্ত প্রকার কলঙ্ক মুক্ত নেতা এবং কলঙ্ক মুক্ত সরকার বাংলাদেশকে শাসন করুক এবং পাশাপাশি বাংলাদেশকে আরও সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাক। তবে এতদিন ধরে সমন্বয়ক ও উপদেষ্টাদের নামে বিভিন্ন রকম অভিযোগ শোনা গেলেও এইবার একেবারে প্রমাণাদি সহ হাতে নাতে ধরা পড়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সে কারণেই এবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি এই নিয়োগ বাণিজ্য করে তার পদটাকে হারিয়ে ফেলেছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার নিয়োগ বাণিজ্য করে হাতে নাতে ধরা পড়ে যে এবার পদ হারিয়ে ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে সে কোন কোন খাতে কিভাবে মূলত সে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি করেছে এবং এই বিষয় নিয়ে প্রমাণ সহকারে চাঞ্চল্যকর যে তথ্য দিয়েছে সাংবাদিক ইলিয়াস সাহেব, সে বিষয়টা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনি অবাক হয়ে যাবেন। এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। আমার কথা না, মানে কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে ছেয়ে গেছে। গেল 6 ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন। আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে, এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন। নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করবেন। আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো, এখনো কিন্তু আমরা কনফিউশন। কে লিখেছেন তিনি? একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসার 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিয়ন, যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার, সে এই টাকাগুলোকে ডিল করে। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল। 15 মার্চ দুপুর 11টার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2:30টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন,
মাঝখানে লুৎফুর, আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে ডক্টর ইউনূস সরকারের সংস্কার। ওয়ার্ড কাউন্সিলের প্রতি 50 লক্ষ টাকা। আসিফের অবস্থান নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য করাইয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন। এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল, আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। একটা ডায়লগ দেখছিলাম, আহতরা কি রাস্তার ধারে, সমন্বয়করা সব বাসর করে। মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে গোনা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন, প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন, কেউ কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে। সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন। তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে এভিডেন্স থাকে। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশ টিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। 6 জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায়। এই তো কদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল করতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছেন হাজারো ছাত্র জনতা। সে রক্তের দাগ না শুকোতেই মেধা তো দূরে থাক, কোটাতেও নয়, সরাসরি রেফারেন্সে হয়েছে চাকরি। সে রেফারেন্সদাতাদের তালিকায় নাম রয়েছে সমন্বয়কদের। কিভাবে সম্ভব এটি? সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসা জোন 6-এ দেশ টিভি টিম। তবে সেখানে ঢুকতে গেলে পড়তে হয় নিরাপত্তা কর্মীদের বাধার মুখে। পরে প্রবেশ অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমতি। এবার তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলি আমরা। রেফারেন্সদাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত। যে সমন্বয়ক তৌহিদ, উনি কি হয় আপনার? আপনি কি তার রেফারেন্সে ছিলেন? হ্যালো 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 সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ। তার দাবি এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে। এখন যদি আমাদের নাম এখানে আসে তাহলে এটা ওয়াসা কর্তৃপক্ষ জানবে যে কেন আমাদের নাম আসলো। আমরা ওয়াসা তো এরকম ভাবে কারোর জন্য সুপারিশ করিনি। এটা তো কোথায় হইলো, বৈষম্যই হইলো। তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএস এর রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা? জানতে ওয়াসা সচিবের মুখোমুখি দেশ টিভি টিম। তার দাবি সবকিছু করেছেন ওয়াসার এমডি, শুধু স্বাক্ষর করেছেন তিনি। এইটা টোটালটা হচ্ছে মানে একেবারে এ টু জেড প্রক্রিয়াটা হচ্ছে এমডি স্যারের। আপনি এমডি স্যার আছেন, তো স্যারের সাথে কথা বলুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রক্রিয়াটাই তো আপনার সাথে হয়েছিল, এটা তো আমি তো সিগনেটারি অথরিটি। বিষয়টি সম্পর্কে জানতে এবার ওয়াসার এমডির দপ্তরে দেশ টিভি টিম। তবে পূর্ব অনুমতির দোহাই দিয়ে কথা বলেননি তিনি। স্যার যেটা বললো যে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নেয় না, এফোর্ট করে আসে, তো বললে তো আমি কথা বলতে পারি না, বা আমি এখন তো আর এত ফ্রি না যে এখন আজকে কথা বলতে। অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় 2018 সালে নির্দেশনা জারি করে। তবে তা অমান্য করে চাকরি দিয়ে যাচ্ছে ওয়াসা সহ অনেক প্রতিষ্ঠান।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে 15 দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। ওয়াসা নিয়োগ কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং যারা নিয়োগ বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে এই বাংলাদেশের বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে, যাদেরকে আমরা সমন্বয়ক পরিচয় চিনি, তো সেই সমন্বয়কদের ব্যাপারে এবং তাদের আত্মীয় স্বজনের ব্যাপারে এবং অনেক উপদেষ্টাদের ব্যাপারেও বিভিন্ন রকম অভিযোগ এসেছে এবং বিশেষ করে আওয়ামী লীগের দোসর ভারতের যে সমস্ত দালাল হলুদ মিডিয়া রয়েছে তারা এই বিষয়গুলো একেবারে ফলোভাবে খুব স্বাভাবিকভাবে খুব আলোচনা করে এই বিষয়গুলোকে ঢালাওভাবে প্রকাশ করেছে, প্রচার করেছে এবং যে কারণে অনেকে মনে করেছে যেহেতু এই ভারতীয় হলুদ মিডিয়া এরা সবসময় মিথ্যা প্রচার করেই থাকে এবং গুজব ছড়াতে থাকে, সুতরাং তারা এই বিষয়গুলো মিথ্যা প্রচার করতেছে, এটাই স্বাভাবিক। তবে এইবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার পিএস এবং পাশাপাশি আরও কয়েকজন সমন্বয়ক সহ বেশ কিছু মানুষের রেফারেন্সে মূলত এই ওয়াসায় নিয়োগ করা হয়েছে এবং এই বিষয়টা প্রমাণ সহকারে সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি যে তথ্য দিয়েছেন সেটাও আপনারা দেখেছেন। সুতরাং এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের কিছু রাজনৈতিক দল ছোট ছোট হলেও যেরকমভাবে গণ অধিকার পরিষদ তারা উপদেষ্টা সজীব মাহমুদ ভুঁইয়া এবং মাহফুজ আলম তাদের পদত্যাগ চাইছে এবং পাশাপাশি তাদেরকে 15 দিনের আলটিমেটাম দিয়েছে যে 15 দিনের মধ্যে তাদের পদত্যাগ করতে হবে। যদিও এ বিষয় নিয়ে এখনো পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা মাহফুজ আলম তারা কেহই কোনো কিছুই বলেনি, তাদের স্টেটমেন্ট তারা প্রকাশ করেনি। যদিও তাদের পক্ষে বিপক্ষে এখন আলোচনা চলছে, কেউ বলতেছে যে এই যে বিষয়টা আলোচনা আসছে এই বিষয়টা অর্থাৎ এই যে কয়েকশো মানুষকে নিয়োগ করা হয়েছে এই নিয়োগ মূলত বাস্তবিকভাবে কোনো পরীক্ষার মাধ্যমে যেরকমভাবে রিটেন ভাইবা কোনো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় না, বরং কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়, তারা মূলত এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে বাছাই করে নিয়োগ দেয়। সুতরাং তাদের রেফারেন্সে নিয়োগ হলেও এটা যে বড় কোনো দুর্নীতি হয়েছে বা কিছু এরকম কোনো কিছু নয়, এরকমটাই অনেকে বলতেছেন। তো আবার অনেকে বলতেছেন যে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সহ অনেক উপদেষ্টারা বা সমন্বয়করা তারা এবং তাদের আত্মীয় স্বজন তারা এরকম বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তারাও সেই আগের আমলদের মতো দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখলদারি এটা তারাও আবার শুরু করে দিয়েছে। যেই কারণেই কিন্তু এখন বর্তমানে এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা চলছে যে তো আসলে যদি বিষয়টা এমনই হয় যে উপদেষ্টা আসিফ মাহমুদ সে অবৈধভাবে মূলত এই নিয়োগ বাণিজ্য করেছে সে বা সমন্বয়ক যারাই হোক, তো তাহলে অবশ্যই তারা তাদের পদ হারিয়ে ফেলবে, এটা স্বাভাবিক। আর যদি বিষয়টা এমন হয় যে না আসলে যেরকমভাবে দেশ টিভি নিউজ করেছে এবং পাশাপাশি আমরা যারা এর বিরোধিতা করতেছে তাদের কাছ থেকে যা আমরা দেখছি যে আসলে বিষয়টা তারা যেইভাবে প্রকাশ করতেছে যে দুর্নীতি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, এরকম কিছুই নয়। তারা অবৈধভাবে কোনো নিয়োগ বাণিজ্য করেনি বা কোনো দুর্নীতি করেনি, তাহলে সেই ক্ষেত্রে যারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে তারা এগুলো ঠিক করতেছে না। তো যাই হোক, যে বিষয়গুলো আজকের ভিডিওতে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।